ক্যানিং এ ধসে পড়ল নির্মীয়মান দোতলা বাড়ি। রাস্তার পাশে এই দোতলা বাড়ি তৈরি হচ্ছিল এবং হুড়মুড়িয়ে সেই দোতলা বাড়ি ভেঙে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে পথচারী সহ 7 জন জখম হয়েছেন। ইতিমধ্যে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ পৌঁছে গিয়েছে। ক্যানিং এর এই ঘটনা, নির্মীয়মান দোতলা বাড়ি ধসে 7 জন জখম হয়েছেন। রাস্তার পাশে এই দোতলা বাড়ি তৈরি হচ্ছিল এবং হুড়মুড়িয়ে ধসে পড়ে নির্মীয়মান ওই বাড়িটি, আর ধ্বংসাবশেষে চাপা পড়ে পথচারী সহ 7 জন জখম হয়েছেন। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? এই বাড়ি ধসে যাওয়ার পর 7 জন জখম হয়েছেন। দেখো, ঘটনাস্থলে 7 জন জখম হয়েছে, যার মধ্যে 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে ক্যানিং হাসপাতাল থেকে কলকাতা হাসপাতালে রেফার করেছে বলে আমরা জানতে পারছি। একটি রাস্তার পাশে, ক্যানিং পুরাতন বিডিও অফিসের রাস্তার পাশে একটা দোতলা নির্মাণ কাজ চলছিল এবং সেখানে হুড়মুড়িয়ে সেই বাড়ি ভেঙে পড়ে এবং একদম যেহেতু বারাইপুর ক্যানিং রোডের পাশেই এবং সে সময় রাস্তার পাশে যারা ছিল পথচারী বা গাড়ির চালকরা, তাদের উপরেই কিন্তু সেই সমস্ত ইট পড়ে যায় এবং তারা চাপা পড়ে থাকে। ঘটনাস্থলে আসে ক্যানিং থানা বিশাল পুলিশ বাহিনী, স্থানীয় এবং পুলিশ মিলে তাদেরকে উদ্ধার করে এবং ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসক 5 জনকে রেফার করেছে বলে আমরা জানতে পারছি। তবে এই যে বাড়িটি হচ্ছিল সেটা একটা সরকারি রাস্তার পাশে এই বাড়িটি নির্মাণ হচ্ছিল বলে কিন্তু আমরা জানতে পারছি এবং বলা যেতে পারে বেআইনি নির্মাণ কাজ চলছিল। সেটা এলাকার বিধায়ক পরেশ রাম দাস জানায় যে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিল রাস্তার পাশে এভাবে বাড়ি করা বা দোকান করা যাবে না, তারপরেও হচ্ছিল। সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান যে এটা বামেদের আমলে তৈরি ছিল, তাই জন্য এই ঘটনা ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে এবং এই নিয়ে কিন্তু এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণের জন্য বারাইপুর ক্যানিং রোডের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ওই এলাকা এবং ঘটনাস্থলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুভদীপ। প্রসেনজিৎ, ধন্যবাদ। নির্মীয়মান এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা 7 জন জখম হয়েছেন। প্রসেনজিৎ যেমনটা জানাচ্ছিল, 5 জনের অবস্থা, এই জখমদের মধ্যে 5 জন রীতিমতো আশঙ্কাজনক। কিভাবে ভেঙে পড়ল এই নির্মীয়মান বাড়ি, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িটির নির্মাণ বেআইনি ছিল এমন একটা তথ্য উঠে আসছে। স্থানীয় সূত্রে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। একদমই ক্যানিং এর এই ঘটনা, যেখানে রাস্তার পাশেই এই দোতলা বাড়িটি তৈরি হচ্ছিল বলে জানা যায় এবং হুড়মুড়িয়ে দোতলা বাড়িটি একসময় ধসে পড়লে সে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে 7 জন জখম হয়েছেন এবং যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং নীলাঞ্জনা, আমরা জানি মাত্র কিছুদিন আগেই, কয়েক মাস আগেই গার্ডেন রিচের যে ঘটনা, বেআইনি নির্মাণ, ধসে পড়া, প্রাণহানির ঘটনা, খুব স্বাভাবিকভাবেই ক্যানিংয়ের এই ঘটনা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।